আজ বারাসাত ডিএম অফিসের সামনে আমাদের ধর্ণা মঞ্চ করেছে। এই দস্যু দলের মধ্যে ছিল মুঘল, পাঠান এবং পরবর্তীতে ইংরেজরা। তারা এদেশে এসছে, লুটপাট চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এদেশে দীর্ঘদিন থেকেছে। এদেশের সম্পদের লোভে, এদেশের বৈভবের লোভে তারা দীর্ঘদিন এখানে রাজত্ব করেছে। কিন্তু বন্ধু, তাদের ডিএনএতে যে বর্বরতা ছিল, সেই বর্বরতার কারণে তারা ভারতের মূল যে জীবনধারা তার সঙ্গে মিশে যায়নি। তারা নিজেদেরকে সবসময় আলাদা ভেবেছে, নিজেদের এই ভারতীয় মূল যে জীবনধারা, সনাতন জীবনধারার সঙ্গে মেশাতে পারেনি। সব সময় তারা আলাদা ভেবেছে। তাই 1947 সালে যখন ভারতবর্ষ বিভক্ত হয়েছে, তখন তারা এই ইংরেজদের যে ডিএনএ আর আরবীয় সাম্রাজ্যবাদের যে ডিএনএ, তাদের ষড়যন্ত্রে এবং তাদের জাবিতে ভারতবর্ষ বিখণ্ডিত হয়েছে। জন্ম হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে। তারা দাবি জানিয়েছিল যে আমরা জাতিতে মুসলিম, জাতিতে ইসলাম, আমরা ভারতীয়দের সঙ্গে থাকতে পারবো না, আমাদের জন্য আলাদা ভূখণ্ড চাই। এই দাবিতে ভারত বিখণ্ডিত হয়েছিল, জন্ম হয়েছিল পাকিস্তান আর বর্তমানের বাংলাদেশের। তারা তাদের অন্যায্য অধিকার বুঝে পেয়েছে, অন্যায্য বলছি, সেই অধিকার বুঝে পেয়েছে। তারপরেও তাদের যে ডিএনএতে বর্বরতা ছিল, ডিএনএতে যে সাম্রাজ্যবাদ ছিল, সেটা তাদেরকে স্থির থাকতে দেয়নি। তারা এখনো লোভাতুর দৃষ্টি দিয়ে ভারতবর্ষের সুন্দর সমৃদ্ধ যে রাজ্যগুলো, সেখানে নজর দিচ্ছে। তাদের মধ্যে অন্যতম আমাদের ভূস্বর্গ কাশ্মীর, তাদের মধ্যে অন্যতম পাঞ্জাব, তাদের মধ্যে অন্যতম কেরল, এবং তাদের মধ্যে অন্যতম এই চৈতন্যদেবের লীলাভূমি বঙ্গভূমি পশ্চিমবঙ্গেতেও তারা পাকা দৃষ্টি দিচ্ছে, তাদের লোভাতুর দৃষ্টি দিচ্ছে।